আমাদের 500 নেতাকর্মীর রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। 11 জন শীর্ষ নেতা ফাঁসির মঞ্চে গিয়েছেন। বহু ভাই হাত হারিয়েছেন, বহু ভাই চোখ হারিয়েছেন। সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়াতে একজন ভাই আছেন, শিবিরের সদস্য ছিল, তার 2টা চোখ নাই, এবং বাবা আর 2 সন্তান, 3জন একসাথে 2013 সালে জেলে ছিল। একসাথে বাবাও জেলে, 2 ছেলে জেলে। আমি দায়িত্ব পালন করা অবস্থা জিজ্ঞেস করলাম, ওর ছাত্র জীবন শেষ হয় না কেন? বলে যে শিবির তো তার ছাড়ে না, ছাড়লে তাকে কে নেবে? 2 চোখ নাই। আমি জেলা আমিরকে বললাম যে ছাত্র জীবন শেষ করার, তাকে বিয়ে করাও। আলহামদুলিল্লাহ জেলা আমিরকে দায়িত্ব দিলাম। 1, 2, 3, 4 পরিবার কেউ বিয়ে চায় না, কারণ 2টা চোখ নাই, তার কাছে কে বিয়ে দেবে? পরে 4 সন্তানের জননী এক মহিলা, এরা এতিম 4 বোন, 3য় মেয়েটার ক্ষেত্রে রাজি হলো, বিয়ে দিল, হয়ে গেল। আমিরে জামাত জানলেন জেল থেকে এসে, আমি বললাম, উনি বললেন আমি ওই মাটাকে দেখতে যাব যে মা তার এতিম মেয়েটাকে অন্ধ ছেলের হাতে তুলে দিয়েছে। আমি ওই ছেলেটার বাড়িতে যাব যে ছেলেটার বাবা তারা জেলে গিয়েছিল, আমির জামাত গিয়েছেন। এবং এমন এক অদ্ভুত হয়েছে যে গিয়ে তার বাপকে জিজ্ঞেস করলেন, আপনি কেমন আছেন? ভালো আছেন? আপনি কি জামাতের? বলে যে আমি জামাতের কর্মী, রোকন প্রার্থী। তো রোকন হন না কেন? বলে যে আমার রিপোর্টের একটু দুর্বলতা আছে। তো রিপোর্ট বই আনেন, নিয়ে আসছে। বলে যে আপনার ঘরে গঠনতন্ত্র আছে? আছে, গঠনতন্ত্র আনেন। আমির জামাত প্রথম সকালে গিয়ে ওই মেয়ের মায়ের সাথে দেখা করেছে, ওদেরকে সান্ত্বনা দিয়ে এসেছে। ওটার থেকে মেয়েকে যেখানে বিবাহ দিয়েছে সেখানে এসে বলল, তখন ছেলের বাবারে বলল, আপনি রোকন হইতে চান? চাই। দাঁড়ান, রুকনিয়তের শপথ পড়াই দিলেন। এটার নাম কি? জামাত ইসলাম। এই যে জামাত ইসলামী কে সেফ রাজনৈতিক দল মনে করে কাজ করবেন না, তাহলে পাওনা দেনা কথা আসবে। আর যদি জামাত ইসলামীকে পরিপূর্ণ ইসলামী আন্দোলন মনে করে কাজ করেন, তাহলে দুনিয়া আখেরাত সব কিছু আমার ভাগ্যে আসবে।